আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময় সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অনুষ্ঠানে বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিরোধী দল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, বললেন মির্জা ফখরুল। সম্পর্ক নতুন উচ্চতায় নিতে বাংলাদেশ চীন নিবিড়ভাবে কাজ করছে। ট্রাম্পের নতুন আলোচনার ঘোষণা নাকচ করল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুষ্ঠানে বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন নাসির উদ্দিন পাটোয়ারি। চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। হবিগঞ্জে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি সংগঠক আলিফ চৌধুরীর উপর হামলায় চোখ হারানোর প্রতিবাদে তিনি অভিনব প্রতিবাদ জানান। সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংসে শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক আলোচনা সভায় তাকে চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিতে দেখা যায়। জানা গেছে, বক্তব্য দেওয়ার জন্য নাসির উদ্দিন পাটোয়ারির নাম ঘোষণার পরেই তিনি এ পর্দার আড়ালে চলে যান। প্রায় 1 মিনিট পরে তিনি বক্তব্য দেওয়ার স্থানে আসলে দেখা যায় তার চোখে ব্যান্ডেজ। মূলত হবিগঞ্জে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের হামলায় ছাত্রশক্তি নেতা আলিফের চোখ হারানোর ঘটনার প্রতিবাদ জানানোর জন্য এই ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। বক্তব্যে এনসিপি নেতা বলেন, এখানে লেখা আছে আলিফের চোখ ফিরিয়ে দিন। ফিরিয়ে দিতে পারলে কোথা থেকে দিবে? নিজেরই তো চোখ নাই। চোখ থাকলে কি আলিফের সেই কান্নাটা দেখতো না? উল্লেখ্য, হবিগঞ্জ এনসিপি কর্মসূচির হামলায় এসএসসি শিক্ষার্থী আলিফ তার একটি চোখে আঘাতপ্রাপ্ত হয়ে দৃষ্টিশক্তি হারান। বিরোধী দল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় বিরোধী দল কথা বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরোধী দলের নেতারা আওয়ামী লীগের মতো সরকারকে অস্থির রাখতে চায়। তাদের বক্তব্য রাজনৈতিক অবস্থানেও আওয়ামী লীগের ভাষার প্রতিফলন দেখা যাচ্ছে। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে এবং অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক পরিবেশ তৈরির উদ্যোগ হিসেবে জুলাই সনদ প্রণয়ন করেছেন। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না এমন অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এ ধরনের বক্তব্যের কোনো ভিত্তি নেই। বিএনপি জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নে আন্তরিক এবং সে লক্ষ্যেই কাজ করছে। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাই একসঙ্গে কাজ করছেন এবং সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ সহযোগিতা পাওয়া গেছে। গত 17 বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে, অনেককে গুম ও হত্যার শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে এবং উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করছেন। গণভোটের 4টি প্রশ্নের মধ্যে 3টির সঙ্গে বিএনপি একমত ছিল, একটি বিষয়ে ভিন্ন মত ছিল। তিনি আরো বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের চেষ্টা চলছে। এ নিয়ে সংসদে আলোচনা হবে। শব্দ চয়ন নিয়ে মতপার্থক্য থাকলেও তার সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান করা উচিত। বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সংসদের ভেতরেই কার্যকর ভূমিকা রাখতে হবে। সংসদের বাইরে না গিয়ে বিরোধী দলকে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করা উচিত। দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার নিন্দাও জানান স্থানীয় সরকার মন্ত্রী। সম্পর্ক নতুন উচ্চতায় নিতে বাংলাদেশ চীন নিবিড়ভাবে কাজ করছে। আগামী 50 বছরে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে বলেও জানান তিনি। এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে দুই পক্ষই নিবিড়ভাবে কাজ করছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। সোমবার সকালে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIUSS মিলনায়তনের 20 ও চীনের ফুদান বিশ্ববিদ্যালয় যৌথভাবে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম 2026 শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। চীনের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, এ পরিস্থিতি আগামী 50 বছরে বাংলাদেশ চীন সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি করবে। নানামুখী তৎপরতার মধ্য দিয়ে চীন বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাচ্ছে। এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে দুই পক্ষই নিবিড়ভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। দেশটির উন্নত প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ শিল্পায়ন, কর্মসংস্থান ও রপ্তানি বহুমুখীকরণের উপর জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ব্যবস্থাপনা, নদী উন্নয়ন, চীন বাংলাদেশ মিয়ানমার অর্থনৈতিক করিডোর সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ঐক্যমত হয়েছে বলেও জানান হুমায়ুন কবির। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে বাংলাদেশ চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন বলেন, এ সফরের মধ্য দিয়ে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার নতুন দ্বার উন্মোচন হয়েছে। বাংলাদেশের সঙ্গে
অর্থনৈতিক করিডোর নিয়ে চীন আশাবাদ আছে তিস্তা প্রকল্প নিয়েও। আগামী 50 বছরের সম্পর্কের ভিত্তি আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, চীন ও বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় শিল্প কাঠামোর উন্নয়ন ও কৌশলের সমন্বয় এগিয়ে নিতে সম্মত হয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ফুয়াদ ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট চেন জিমিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল আসমা রেদওয়ানুর রহমান। ট্রাম্পের নতুন আলোচনার ঘোষণা নাকচ করল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে নাকচ করেছেন ইরান। তেহরান জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নতুন আলোচনা হবে না। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলকে গ্রহণ করবে না এবং আলোচনার জন্য নিজেদের কোনো প্রতিনিধিও পাঠাবে না। তিনি জানান, হরমুজ প্রণালী সামুদ্রিক নিরাপত্তা নিয়ে ওমানের সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা অব্যাহত রয়েছে, তবে শুধু ওমানের সঙ্গে সমঝোতা হলেই হরমুজ প্রণালী আবার পুরোপুরি চালু হবে না। ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র যতদিন ইরানের বিরুদ্ধে আগ্রাসী অবস্থান এবং নৌ অবরোধ বজায় রাখবে ততদিন হরমুজ প্রণালীর পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না। তিনি উত্তেজনা কমাতে চীনের কূটনৈতিক প্রচেষ্টার কথাও উল্লেখ করেন। এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, 3 আগস্ট থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, হরমুজ প্রণালী ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। ট্রাম্প আরও দাবি করেন, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরিকল্পিত একটি সামরিক হামলা স্থগিত করেছে, তবে ইরান ট্রাম্পের এই দাবিও প্রত্যাখ্যান করেছেন।